গুড মর্নিং বন্ধুরা, আমার প্রকৃতির সৌন্দর্যে আপনাদের স্বাগতম। আর সকালের আজকের আরও একটা ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? তো আমি সমিত, রাজস্থান থেকে। তো রাজস্থান আসলে তো না বললেও অনেকেই বুঝে গেছেন আমার পিছনের পাহাড়ের সৌন্দর্য দেখে, যে এমন সৌন্দর্য মানে বেসিক্যালি রাজস্থানে সম্ভব। ঠিক আছে, কারণ রাজস্থানে যা দেখেন চারিদিকে কি দারুণ পাহাড়ে, যখন আরো বৃষ্টি হবে তখন আরো মারাত্মক লাগবে। দেখেন, যখন বৃষ্টি হবে তখন আরো আরো মারাত্মক লাগবে। এ তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এই কারণে অতটা সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এইখানটায় একদম মানে জঙ্গলে ভরা ছিল, কিন্তু এই দেখেন এই যে একটা মন্দির, এই দেবনারায়ণজের মন্দির, এই মন্দিরের কারণে এখানটা সাফ করে দেখেন কত সুন্দর করে দিয়েছে, আমার জাস্ট একদম বাড়ির পেছনের গেট পর্যন্ত। আর এখানে প্রতিদিন প্রতিদিন প্রচুর ময়ূর, বাদর তো এখানে আছেই, আর ওইখানে অসম্ভব পরিমাণে ময়ূর আসে। ঠিক আছে, তা দেখতে একদম। আর আমার বাবুর সব থেকে ফেভারিট, আমার বাবু এখন ঘুমিয়ে আছে, আর আমি এসেছিলাম এই যে ছাদের পরে এক্সারসাইজ করতে, একটু দৌড়াদৌড়ি করে, তাই এক্সারসাইজ করছিলাম। ঠিক আছে, তো সকালবেলায় সবার উচিত একটু এক্সারসাইজ করা, কারণ আমাদের হেলথের জন্য খুবই উপকারী। আর এই যে জিনিসটা, এতে তো ম্যাক্সিমাম সবাই এর কারণে পরেশান থাকে। ঠিক আছে না? তো এটাকেও কম করা দরকার, এই জন্য একটু ব্যায়াম জরুরি। শ্রী রাধে কৃষ্ণ গোবিন্দা, শ্রী রাধে কৃষ্ণ গোবিন্দা, শ্রী রাধে কৃষ্ণ গোবিন্দা, শ্রী রাধে কৃষ্ণ গোবিন্দা। মানে প্রতিদিন উচিত, প্রতিদিন সকাল সকালে কিছু না হলেও কমসে কম আধা ঘন্টার জন্য আমাদের শরীরের জন্য ব্যায়াম করা। এতে বডির যে এক্সট্রা ফ্যাট, এটা তো চলে যায়, আর সব দিক থেকে উপকার ব্যায়ামে। তো ব্যায়াম করা উচিত। এই জন্য আমার আসলে কি ভীষণ আলছে আমি, এই দুদিন ভাবি ব্যায়াম করি, ঠিক আছে, তো 3 দিনের দিন ঘুম থেকে উঠতেই পারি না। জানি সব কিছু, কিন্তু জেনে লাভ হচ্ছে কি? ওই এখন এবার ভেবেছি না, এবার প্রতিদিন দরকার হয় 10 মিনিট করব, বাট ব্যায়াম জরুর করব। সকালে উঠতে হবে, তাই সকাল সকাল উঠে শুরু করে দিয়েছি। সকালে জল খেয়ে নিয়েছি, একটু কিশমিশ বাদাম টাদাম খেয়ে নিয়েছি। আর আমার থেকে বেশি টেনশনে আমার বউ, মানে রাখি। ওর দেখা যাচ্ছে কি যে ও বলে ওর পেটের চর্বি টর্বি বেড়ে যাচ্ছে। বেসিক্যালি ওই আগে থেকে শুরু করেছিল কন্টিনিউয়াসলি, ও রেগুলার ব্যায়াম করছে। দেখে ভাবলাম তাহলে চলো আমারও করে নেওয়া উচিত, তাই আমিও শুরু করে দিয়েছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পায়খানা করে যাচ্ছে, বাড়িতে পায়খানা আছে, যাবে না, মানে এদের কাছে এদের স্বভাব। এরা বলে নাকি খোলা জায়গায় না ঝাড়লে নাকি এদের ভালো লাগে না, মানে যেন ক্লিয়ার হয় না। কি বলবা, সবার বাড়িতে সরকার টাকা 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 দিয়ে দিয়ে কিন্তু ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা করে রেখেছে। যাবো না ভাই, যা ইচ্ছা তাই করো, তুমি কি করবা, আমি যাব না, এসো তাই। এরা আছে সেম। অথচ প্রায় দিন দেখা যাচ্ছে এই জঙ্গলের ভিতরে সাপ ঠাপে আছে, এই কারণে সাপেও কামড়াচ্ছে, অনেকে পাথরের পরে পড়ে মাথা ফাটাচ্ছে, তা ঠিক আছে, কিন্তু আমি ঘরের ভিতর ল্যাট্রিনে যাব না। ঠিক আছে, যাবে না তো যাবে না, কি করা যাবে। তো বন্ধুরা সকাল সকাল আরেকটুখানি এক্সারসাইজ করতে হবে। ভালো থাকবেন আপনারা, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।